আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে রামেন নুডলস। নুডলস সবারই পছন্দ, আর সেটা যদি হয় রামেন নুডলস তাহলে তো কথাই নেই। খুব জলদি মজাদার রামেন নুডলস কীভাবে বানাতে হয় চলুন সেটাই আগে দেখে আসি। আমি এখানে কোরিয়ান ব্র্যান্ডের একটা নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নুডলস নিতে পারেন। প্রত্যেকটা মশলা আমি নিয়েছি। এখানে কিছু বাড়তি আমার ফ্রোজেন করা সসেস, মাংস, মাশরুম ছিল, আমি সেগুলোও নিয়েছি। প্রথমে একটা কড়াইতে একটু গরম হয়ে গেলে তেল নিয়ে নিলাম। তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প হবে। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই লাল লাল হতে হবে। এরপর পেঁয়াজ কুচিটা যখন রেডি হয়ে যাবে আমি প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে অ্যাড করে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম যেন খুব জলদি সিদ্ধ হয়ে যায়। চামচের সাহায্যে বারবার নাড়াচাড়া করাতে এটা লেগে ধরবে না এবং খুব ভালোভাবে কুক হয়ে যাবে। সাথে আমি কিছু গরম মশলার গুঁড়ো নিলাম, গোলমরিচের গুঁড়া নিলাম, শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল রামেন না হলে কি আর হয়। এরপর আমি নিয়ে নিলাম সেই রামেনের গুঁড়া মশলাগুলো। আপনারা কিন্তু অবশ্যই রামেনের গুঁড়া মশলাটা অ্যাড করবেন, এটা অনেক বেশি টেস্টি হয়। আর চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল, লবণ এগুলা নিজেদের মতো করে নিয়ে নিতে পারেন। আমার একটু ঝালটা ভালো লাগে তাই আমি ঝালটা একটু বেশিই নিয়েছি। এই যে দেখুন, আমি রামেনের যে দুইটা মশলা ছিল, একটা মেবি সবজি কাটার মশলাগুলো, ওগুলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম রামেনের যে ঝাল মশলাটা, ওইটা দিয়ে দিতে হবে। এরপর প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মেশানোর পরে অল্প কিছুক্ষণ চুলাতে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি সয়া সসটাও অ্যাড করে নিয়েছি। এটা অনেক বেশি টেস্টি হয়। আর সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু লবণের পরিমাণটা একটু কম লাগে, তাই খেয়াল রাখবেন সয়া সসটার পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়। এই রামেনটা যখন প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এরপরে আমরা কিন্তু এখানে কিছু পানি অ্যাড করে দিব। এই যে দেখুন, আমার পানি অ্যাড করা হয়ে গেল। পানি অ্যাড করার পরে যেই রামেনটা ছিল সেটা আমি ভেঙে ভেঙে দিয়েছি পানির মধ্যে। এই যে এখানে আমি পানিটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এরপরে কিন্তু রামেনটা খুব জলদি সিদ্ধ হয়ে যাবে। একটা ডিম নিয়েছি, আর ডিমটা যেন কুসুমটা কোনোভাবে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি অল্প কিছু পানি দিয়ে ডিমটার উপরে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খেয়াল রাখবেন ডিমের কুসুমটা যেন কোনোভাবেই না ভাঙে, এতে প্রত্যেকটা কুসুম রামেনের মধ্যে মিশে যাবে। এভাবে 5 মিনিট রেখে দিলে হয়ে যাবে আমাদের রামেন। এই যে দেখুন, ঝটপট সুন্দর রামেন।